আজ আমি একটা খুব সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতে খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি সৌমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি মেথি ফুলকপি। মেথি ফুলকপি বানানোর জন্য লাগছে একটা ফুলকপি, যেটা আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি। আর লাগছে দুটো টমেটো বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, 3টে পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার আমি একটা ফ্রাইং প্যান নিলাম, তাতে 2 বড় চামচ সর্ষের তেল দিলাম। চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে তাতে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা অন্য প্লেটে সরিয়ে নিতে হবে। এবার ওই প্যানে আবার 3 চামচ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিতে হবে। পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিতে হবে এবং তার মধ্যে এক এক করে 1 চামচ রসুন বাটা, টমেটো বাটা ও 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ ও 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে 4 বড় চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই কম রাখবেন, কারণ তাতে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু ভালো করে কষানো হলে পরিমাণ মতন জল দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সেটাকে একটু ঢেকেও দিতে হবে। মিশ্রণটা একটু ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এর মধ্যে বলে রাখি, অফ সিজন ফুলকপি হলে ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে নেবেন। ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে হাতে করে 1 চামচ কসুরি মেথি গুঁড়িয়ে দিয়ে দেবেন। ব্যাস রেডি আমাদের মেথি ফুলকপি।